নমস্কার বন্ধুরা, আজ হচ্ছে আমার ফ্ল্যাটে দ্বিতীয় দিনের সকাল। তো সকাল থেকে একটু কাজকর্মগুলো গুছিয়ে নিচ্ছি, কারণ যেহেতু কালকে অনেক লোক এসেছিল, তো ঘরবাড়ি একটু অগোছালো আছে, তো সেগুলোকেই এখন ঠিকঠাক করে নিচ্ছি। পুজো করে 3 দিন থাকতে হয়, তো ওই জন্যই আমরা আজকের দিনটাও থাকবো। কালকে বাড়ি যাওয়ার ইচ্ছে আছে, কারণ সোমবার থেকে আবার স্কুল শুরু, পমের অফিস শুরু, তো সেজন্যই রবিবার দিন বিকেলবেলায় বাড়ি চলে যাব। তো সকাল সকাল আমাদের টুকটাক ব্রেকফাস্ট কমপ্লিট। এখন আমি কয়েকটা বাসন মেজে কিছুটা নোংরা ছিল সেগুলো একটা প্লাস্টিকের মধ্যে ভরে রেখে দিচ্ছি। এক্ষুনি লোক চলে আসবে বাইরে নোংরা নিতে, তো ওনাকে দিয়ে দেওয়া হবে। ওই জন্যই একসাথে সব কিছু গুছিয়ে নিচ্ছি। বাড়িতে থাকলে তো এই সব কাজকর্মগুলোকে আমার করতে হয় না, কিন্তু ফ্ল্যাটে থাকলে তো করতেই হবে, কিছু করার নেই। কারণ মাঝে মাঝে যাব, মাঝে মাঝে বাড়িতে থাকবো, পমও তো কন্টিনিউ থাকবে এমনটাও নয়, হয়তো 1-2 দিন ফ্ল্যাটে থাকলেও আবার বাড়ি চলে আসলো, তো এরকমভাবেই চলবে এখন। তো সেজন্য কোনো হেল্পিং হ্যান্ড আমরা এক্ষুনি রাখতে পারছি না, অগত্যা সব কিছু নিজেদেরই করতে হচ্ছে। তো খারাপ লাগছে না, অনেক দিন বাদেই বাসন মাজছি, বেশ ভালোই লাগছে। এরপরে একটুখানি আরও কিছু টুকিটাকি কাজ আছে, সেগুলোকে এক এক করে গুছিয়ে নেব। সকালের ব্রেকফাস্টে আমি আজ ছাতু খেয়েছি। তোমরা কারা কারা ছাতুর শরবত খেতে ভালোবাসো আমাকে কিন্তু জানিও। ছাতু খুবই একটা হেলদি উপাদেয় খাবার, আর বাচ্চারা খেতে চায় না একদমই ছাতু, তো ওদেরকে ভাত দিয়েছি এবং পমও ভাত খেয়েছে। এখন দেখো সিঙ্কটিং সব কিছু পরিষ্কার করে নিচ্ছি। কতদিন বাদে যে এই সব কাজগুলো করছি কি বলবো। বাড়িতে তো এগুলো খুব একটা করতেই হয় না, তবে এখানে এসে যেহেতু একটুখানি স্বাদ বদল হয়েছে, তো সেজন্যই বলতে পারো ভালো লাগছে। তারপর চলে গেলাম বাথরুমে। কিছু জামা কাপড় ছিল সেগুলোকে কেচে কুচে নিচ্ছি, কারণ খুব একটা বেশি জামা কাপড় নিয়ে যাইনি, মোটামুটি যা নিয়ে গেছি ওগুলোকেই আমি একটু ধুয়ে কেচে নিয়ে আরেকবার যাতে ইউজ করতে পারি সেই ব্যবস্থা করছি। আমি ধুয়ে কেচে নিয়েছি, আর পমকে বলছি একটু ভালো করে নিংড়ে মেলে দিতে। এই কাজটা ওকেই বলি যখন আমি জামা কাপড় ধুই, কারণ আমি ভালো করে না চিংড়াতে পারি না। আমরা যখন কোথাও 2-4 দিনের জন্য বেড়াতেও যাই, তখনও কিন্তু এই একই কাজ করি। সবসময় আমি কিছু জামা কাপড় ধুয়ে আবার যাতে ইউজ করা যায় সেটাই করার চেষ্টা করি, কারণ বাচ্চা কাচ্চা নিয়ে কোথাও বেরোলে কি হয়, অনেক জামা কাপড় লাগে, আবার ব্যাগটাও যাতে কম হয় সেদিকে নজর দিতে হয়। তো এখন দেখো ঘরটাকে একটু ভালো করে ঝাড়ু দিয়ে নিলাম, কারণ সকাল সকাল আমরা ঘুম থেকে উঠেই গিফট প্যাক খুলেছি, তো ঘর বাড়ি বেশ নোংরা হয়ে গেছে। তো সেজন্যই আবারও একটু ভালো করে ঝাড়পোছ দিয়ে নিচ্ছি। আর তোমরা যারা আমার গিফটের ভিডিওটা দেখোনি সেটা কিন্তু দেখে নিও। আজকে সকালে ঘুম থেকে উঠেই আমরা ওই কাজটা করে নিয়েছি, তারপর আমরা এক এক করে আর বাকি সব কাজকর্মগুলোকে সেরে ফেলছি। কালকে একটা অনেক বড় চাপ গেল, তারপর সারাদিনে টুকিটাকি এটা সেটা কাজকর্ম তো চলছে। ওই জন্য আজ দুপুরবেলায় বাচ্চারা বলল বিরিয়ানি খাবে, তো পম ঝটপট দোকান থেকে বিরিয়ানি নিয়ে এসছে। কারণ সোনু এমনিতেই বলেছিল যে আমার জন্মদিনের দিন রাত্রে বিরিয়ানি খাবো, তো সেটা আর কালকে হয়নি, আজকে ব্যবস্থা করেছি। তো চলো আজকের ভিডিওটা এই অবধি রাখবো, আর বেশি বাড়াবো না। আমরা দুপুরবেলা আজকে চিকেন বিরিয়ানি খাচ্ছি, সঙ্গে চিকেন চাপ। তো কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। এখানে রান্নাবান্না করাটা একটু অসুবিধে, তো সেজন্য এখন আনিয়ে নিয়েছি বাইরে থেকে, রাত্রেবেলায় সেদ্ধ ভাত করে নেব, এইভাবেই চালিয়ে নেব 2-3টে দিন। আর এই বিরিয়ানিটা দারুণ টেস্ট। পম এখান থেকে মাঝে মাঝে বাড়িতেও নিয়ে যেত, তো চলে গেল সেখানে, আর সেখান থেকেই ঝটপট নিয়ে আসলো। তো চলো এখন আমরা জমিয়ে খাওয়া দাওয়া করি। আজকের মতো টাটা, গুড বাই।